আচ্ছা অফারের কথাটা পরে কোন, বয়স তো কম এলো না, চুল সহ অনেক কিছু পাইকা গেছে, থাক বেশি গভীরে না যাই। আর বউটা অল্প বয়স হয়ে গেল গা, আর দেয়া গেল একটা বুলা, সেটা অনেক বিখাও। সারাদিন রুমের ভিতরে খালি ফ্রি ফায়ার খেলে আর কয় ভেক্টর দিয়ে মারিস না, ভেক্টর দিয়ে মারিস না। আপডেটের পর করোনা চলে যায়, ওর মাথা মতো তার নষ্ট হয়ে গেছে। ও ছিল করোনা প্লেয়ার, যাক দিয়ে কি করে খোঁজ খবর নেই। আর ধন্যবাদ গ্রামীণ অফিস, আপনারা মাঝে মাঝে ফোন টোন দিয়ে খোঁজ খবর নেন। আপনারা ছাড়া তো আমার কেউ নাই, বুঝেন নাই, বউ নাই। উত্তর করতে ফোন রাখ, আর কখনো ফোন দিবে না, বুইরা হারামি। কেউ করলে যার ফোন টোন দিব না। এই জরিনা, এক গ্লাস পানি দিও তো। নিজের কাম নিজে করতে পারিস না, খালি ফরমাইতেছ বুইরা আলা, একেবারে জুতা দেয় বাইরে গাল ফাটাই এলাম বুইরা আলা। স্যার আপনি কি আমার কিছু কইতেছিলেন? কি কি কইলা তুমি আমারে? না স্যার, আপনি তো আমি কিছু কই নাই, আমি তো ফোনে কথা বলতেছিলাম। সমস্যা নাই, কিছু লাগলে বললেন, শরম পাই না কিন্তু। না থাক, আমার কিছু লাগবে না। শালার এই বাড়িতে আমার কোনো সম্মানই নাই। আমি বাড়ির মালিক, কাজের বিটি আমার বইগাত হয়ে যায়। আমি বুঝতে পারছি ইনডিরেক্টলি ওইটা আমারই বকছে। হেই দেইগা পোলাটা কি করে। যাক, ও তো ঘুমাইতেছে। হ্যালো জান, আমার বাপের দালায় আমি বাসায় থেকে আর শান্তি পেলাম না। আমার বাপটা কার মতো হইছে জানো? একদম আমার বাপের মতো। আর জান, এখন আমার বাপে গেছে গা, সারাদিন তুমি আর আমি কথা বলবো, ঠিক আছে? আর আপডেটের পরে কোনো দেওয়ার পর এখন ফ্রি ফায়ার খেলে মজা লাগে না। দেখ খালার বুধ। আব্বা, এই যে আপনি স্টার জলসার মহিলাকে মতো শুরু করছেন, কান পাইতা কথা শুনেন। আমার পেট থেকে দইছস, তোর আমি ভালো মতো চিনি। না আব্বা, আমি তো আপনার পেট থেকে হইনি, আমি আমার আম্মার পেট থেকে হইছি। ফ্যান থেকে জুতা মিললে মারুম, অনেক যা তোর নাকশা ফেটে যাবো গা। না আব্বা, আমার নাকশা ফাটবো না, কারণ আপনি বারমি জুতা পরেন। মজা লাগছে আমার লাগে তুই, আর তুই এটা মোবাইলে কার লাগে কথা কইতেছস? আব্বা, গ্রামীণ অফিসের মহিলাগুলোকে। কিন্তু গ্রামীণ অফিসের মহিলাগুলোকে তুই এতক্ষণ কেমনে কথা কইলি? তারা না এতক্ষণ আমার লগে ব্যস্ত আছিল। ওই যে আল্লাহর প্রতি আবার নাটক শুরু করছে। কিন্তু আব্বা, আপনি এনেছেন কেন? চিল্লিগি দিন আইছিলাম, আবার ভুলে গেছি। ও থাক, আমি একটু বাজার থেকে আসি, থাক। গেছে বুঝলে। আব্বাই তো গেছে গাইস কে? তাহলে একটা কাজ করো, তুমি আজকে আমার বাসায় এসে পড়ো। সারাদিন আমার বাসায় আব্বা নাই, বুঝো নাই ব্যাপারটা। আচ্ছা এই জরিনা, কাজ করো, আমার বিছনাটা একটু গুছিয়ে রাখো, আমরা একটা গেস্ট আইবো। হ্যাঁ, আমি কি এবারে চাকুন নাকি? থাপড়ায় কান ফাটাই এলাম, নিজের কাম নিজে করতে পারছ না। কি কি কইলে তুমি? ভাই আপনি কি আমার কিছু বলতেছিলেন? আমি তো ভাই মোবাইলে কথা বলতেছিলাম। আচ্ছা ভাই, কিছু লাগলে বললেন। পাগলা আওয়ার তো রে। না, তোমার কিছু কই নাই। আচ্ছা জান, আমি রেডি হয়ে তোমার নিতে আইতেছি। হ্যাঁ আচ্ছা, রাখো, আমি আইতাছি। হিসাম্বালা জিঙ্গালালা হুল হুল, তালা তুই তাড়াতাড়ি খুল। তালা খোলার মন্ত্র বললাম, তালাই লাগাই নাই। লকডাউনের আগে আমার চুরি চামারি যা করার কইরা রেখে দিতে হইব। সরকারের আমার কোনো বিশ্বাস নেই, এনি টাইম লকডাউন মেরে দিব, পরে আমার দান্দার না খারাপ বাসা কোন যাবো না। বাসার টয়লেট দেখলেই বোঝা যায় এই বাড়ির মালিক কত বড় লোক। টয়লেট থাকার পরেও হালার পু হাই কমোড লাগাইছে। এই ভাষায় আমার চুরি করতে হবে। যাক, একদম পারফেক্ট এন্ট্রি মেরে লাইছি। বাসায় কেউই নাই, পুরা বাসা খালি, যা আছে সব ব্যাগে ভরালাম, একদম খালি করে এলাম। গরিবের ধন বড় লোকে খায়। এই তবা 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 তবা, এটা আমি কি করলাম? এই না, ঠিকই তো আছে, এটা হলো শিক্ষিত ভাষা না, আমি ঠিকই কইছি। জরিনা, গেটটা খুলো তো। কি রে, এই টাইম আবার কেরা আইলো? পুরা পাক্কা ক্লিয়ার খবর নাইছি, বাসায় কেউ নাই, যেমনি হোক আমার বলাই দেবো। তুমি কোনো চিন্তা করো না, বাসায় আব্বা নাই। জান, অনেক গরম লাগতেছে। গরম লাগতেছে? সমস্যা নাই, আমার রুমে ফ্যান আছে। এই জরিনা, রুমের ফ্যানটা ছেড়ে দাও তো। হ্যাঁ, আমার কি কাজের মেয়ে পাইছে নাকি? ফ্যান ছাড়বো তো আমার কয় আজকে নুলা হইছে নাকি? ভাই আপনি কি আমার কিছু কইতেছিলেন? শুনি নাই ভাই, ফোনে কথা কইতেছিলাম। আচ্ছা সমস্যা নাই, কিছু লাগলে আমার বলেন, শরম পাইন না। মাটির ভিতর নিবু নিবু করে। বুঝলাম না, ময়লা নাই, ও সারাদিন কি ঝাড়ু দেয়। আহ, আমরা ঘরে যাই। বাসা পুরোপুরি ফাঁকা, একদম ফাঁকা, দেখছো? আব্বা নাই। আচ্ছা তাহলে শুরু করি।
নাও মোবাইল বাই করো, দুইজন মিলে একটা 1 vs 1 কাস্টম খেলা লাই। তুমি ফ্রি ফায়ার খেলতে খেলতে তোমার অবস্থা এখন এমন হয়ে গেছে, তুমি যদি হাগুও করো তোমার পিছন দিয়ে গুণা বের হয়ে এসে জ্যামও বের হবে। কি সুন্দর একটা রোমান্টিক মোডে ছিলাম, তুমি আমার কষ্টটাই বুঝলা না। এই জন্যই কি তুমি আমায় খালি বাসি ডাকছিলা? অবশ্যই। আর ফ্রি ফায়ারে করোনার এবিলিটি চলে যাওয়ার পর কোনো বন্ধু তো আমার লগে কাস্টমই খেলতে চায় না। তুমি গার্লফ্রেন্ড তাই ভাবছি আমি তোমার লগে কাস্টম খেলুম। যদি গার্লফ্রেন্ডের লগে কাস্টমই না খেলতে পারো, ওরকম গার্লফ্রেন্ড আমার দরকার নেই, যাও। কণ্ঠটা অনেক চেনা চেনা লাগতেছে না? না না, দেখা যাবো না, দেখলে আমার দেখা লাগবো। যাও তুমি এদিকে এখনই যাও। কিরে ওই রুমে থেকে মনে হলো একটা বড় সড় আওয়াজ হয়েছে, আমার আবার পোলা কোনো আকাম বাজালো নাকি? দেই তো। কিরে কি হয়েছে তোর? আব্বা, আপনি এলেন কখন আব্বা? এইটা কি তোমার আব্বা? হ। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন অনেক কি করো? আরে তোমার আব্বু দেখে ফালাইবো না, তাই পলাই সেই জায়গায়। কিরে কেরাইডা? না, মহিলা মানুষের মারণ যাবো না, নারী নির্যাতন কেস দিয়ে দিব। এই বাইরে তুই। সত্যি ভাই রমো, আঙ্কেল দেখে ফালাইবো না তো? ভাই দাঁড়া, তুই দাঁড়া। সত্যি কিন্তু আমি তোমার কথায় দাঁড়াইলাম, আঙ্কেল দেখলে কিন্তু আমার কোনো দোষ দিবা না। এই কেডাও ওরে এই দিক নিয়ে আইতো। ওই এইটা কেরা? আব্বা, আমরা দুজন একসাথে রিলেশন করি। এইভাবে বাহুবালির মতো আদেশ ওরা ডায়লগ ধরতে কিছু নাই, এমনি গেলেই তো হয়। আব্বা, এটা আমার গার্লফ্রেন্ড। মা তার হ্যাঁ আব্বা, দেন বকাটা দেন। অনেক খারাপ ভাষায় বকাটা তো দিতে দিছিলেন মায়ের নামে, দেন বকাটা দেন। আব্বা দেন, পুলারে যে আপনি এত খারাপ ভাষায় বকেন, এটাই তো ও দেখুক। এই তুমি দেখো, আমার বাবার নামে কেস দিয়ে দিবা, দেখো তুমি। হ দিয়া দিমু। না আসলে এত খারাপ ভাষা বকা দেওয়া ঠিক হয় নাই। হ আব্বা দেন, দেন না কে? এইটা মনে হয় অনেক ভালোবাসার বকা। আব্বা, আজকে যদি আমার মায়ের বেঁচে থাকতো তাহলে আপনারা আমার এইভাবে বকতে পারতেন না। আমিও একদিন আমার মার মতো ছিল, তোমাকে দেখেন। জি বাংলার অডিশন শুরু করছিস না? নতুন নাটক করবি, ভালো তো অ্যাক্টিং শিখছস। এটা বাপের গার্লফ্রেন্ড নাই, পোলার গার্লফ্রেন্ড আছে। আর একটা বান্ধবী থাকলে তো আমার লগে প্রেম করে দেয়া পারতি। বাপ পোলা এক লগে প্রেম করতাম, এখন আমার মাইনছি কি করবো? পোলার গার্লফ্রেন্ড আছে আর বাপের গার্লফ্রেন্ড নাই, সম্মানটা কই দেবো আমার? তাড়াতাড়ি কেউ দেখার আগে ওর বাসায় দিয়ে ওই ধরে না, দরজাটা খুলে দাও তো। হ্যাঁ, আমার কি চাকর পাইছে নাকি ওরা? নিজে দরজা নিজেরা খুলতে পারে না, খালি আমার দরজা খুলতে কয়। থাপড়ায় কাঞ্জা ফাটাইলাম। স্যার আমার কিছু বলছেন? স্যার আমি তো ফোনে কথা বলতেছিলাম। আচ্ছা সমস্যা নেই, কিছু লাগলে আমার বললেন, শরম পাই না কিন্তু। বুকে চিন চিন করছে। হাই না থাক, কিছু লাগবো না, যা তুই দিয়ে আয়। আচ্ছা। ব্রেকিং নিউজ, সরকার আবারও ঘোষণা করলো 7 দিনের লকডাউন। এই লকডাউনে যদি কোনো মেয়ে বাইরে যায় তবে তার জন্য বন্ধ করা হবে স্ন্যাপচ্যাট। আর যদি কোনো ছেলে বাইরে যায় তবে তার কেটে দেওয়া হবে ছোট তুলে মারবেন। সো সবাই ঘরে থাকবেন, বাইরে হবেন না কিন্তু। কিন্তু তুই বাইরে কে? সরকার লকডাউন দিয়ে দিছে আব্বা, এখন তো আর কেউ বাইরে বেরোতে পারবো না। যাইবা বাইরে, যাও যাও তাহলে যাও, যাও গা। না 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 না, সরকার স্ন্যাপচ্যাট বন্ধ করে দিলে আমি ছবি তুলুম কেমন? এমনি বিউটি পার্লার বন্ধ, আমি যাবো না। না না না, তুই না গেলে আমি তোর এখন দিয়ামু। ল তোর দিয়ে যান আব্বা যান, সমস্যা নেই যান। আপনার যদি মনে হয় এই বুইরা হয়ে এসে আপনার মার্বেল 2টা কাইটা দিলে ভালো হইব, তাহলে যান, সমস্যা নাই, নিয়ে যান, ওরে নিয়ে যান। না স্যার দিলে ঠিক আছে, এই 7টার দিন আমগুলোকে থাকুক। ওই এইবার আইছেন আপনি লাইনে, চলো। এই খারা, তুমি চান দোকানে যাও, এই 7 দিনও আমগো বাসায় থাকবো ঠিক আছে, কিন্তু তোমরা দুজন একেবারে চেয়ারে দেওয়া পারবে না। এই 7 দিনও আমার লগে থাকবো। আব্বা, এইটা আপনি কোন ধরনের কথা বললেন আব্বা? বুইরা বয়সে আমি আপনার শরম হয় না? আপনার নানি রে খালি ঘর খালি ঘর খালি ঘর খালি ঘরে যে কোনো একটা খারাপ বকা বহায় নেন। আব্বা দেখে কইলাম না। আরে তুই বলো বাপরে, ভুল বুঝতেছ। ও তো আর আমার লগে থাকবো না, ও না থাকবো খাটের তলায়, নাইলে থাকবো সানসিলের উপরে, নাইলে ওর সুখী সাইবতে পড়ে রাখো। কিন্তু ও তোর দেখা পাইবো না। এই তুমি আমার রুমে যাও, তুমি আর দেখা পাবে না, বুঝো নাই? কিরে ওইটা কেরা? এই মালটা কোন থেকে এলো? ওই বেটা আই, তুই এদিকে আয়। তুই কেরা? এদিকে আয়। আব্বা এই মালটা কোনে আসিল? আমিও তো হেঁটেই বুঝতেছি না। একবারও চোখে পড়ে নাই। তুই কেডা ভাই? ব্রেকিং নিউজ, করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে নাসার বিজ্ঞানীরা। তো আপনারা তাদের সহায়তা করবেন, ঘরে থাকুন, মাস্ক পরে থাকুন। কিন্তু হালার পর তুই বাইরে গে? আমি তো বিজ্ঞানী, নাসা থেকে আসছি, বিজ্ঞানী।
করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য আমি জায়গায় জায়গায় ঘুরতেছি। কিন্তু তুই এই রুমে আইলি কেমনে? টাইম মেশিন দিয়া মাত্র ল্যান্ড করলাম। এই খারা, তুই বিজ্ঞানী ঠিক আছে, তোর নাম কি? আমার নাম আনোয়ার হোসেন নিউটন। এই নামের কি কোনো বিজ্ঞানী আছে নাকি? এই খারা খারা, আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমি কই সব বিজ্ঞানীর নামই তো আমি জানি। আনোয়ার হোসেন নামে তো বিজ্ঞানী আছে, কিন্তু নিউটন নামে তো নাই। এই তো দাদার নাম কি? দেলোয়ার হোসেন অ্যারিস্টটল। ও তো দেখা যায় বিজ্ঞানী গো নামের রেপ করে দিতেছে, কিন্তু নাসার কোনো বিজ্ঞানী লুঙ্গি পিন্দা গবেষণায় নামে আজ পর্যন্ত দেখি নাই। এটা 2021 সাল, যখন যা খুশি হইতে পারে। তুমি কি জীবনে নাসাই গেছো নাকি? তোমার নানিরে খালি ঘর, সবসময় এক লাইন বেশি বুঝো। নাসার প্রত্যেকটা বিজ্ঞানী লুঙ্গি পরে গবেষণা করে, কারণ লুঙ্গির ভিতর দিয়ে ঠান্ডা বাতাস গেলে জায়গা মতো বাতাস লাগলে মাইন্ড এমনি ক্লিয়ার হয়ে যায়। আর হুনো মেন ঘটনা তো তোমাকে কই নাই, নিউটনের মাথায় তাপেল পরে লেগে হইতে সূত্র লেখে নাই। নিউটন গাছের তলায় বসে আসছিল আর লুঙ্গি পরা ছিল, বুঝছো? লুঙ্গির ভিতর দিয়ে ঠান্ডা বাতাস জায়গা মতো লাগছে, ওর মাথা ক্লিয়ার হয়ে গেছে আর ভালো ভালো সূত্র লেখা লাইছে। এগুলা তো সরকার গোপন করে রাখছে, এগুলা কইতে মানা করছে। এগুলা সবই সরকারের চাল, আমরা বিজ্ঞানী আমরা জানি, এর লেগে তোমারে কইলাম। আব্বা, ওর কথা কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি আছে আব্বা। আমারও নিউটনের উপরে আগে থেকে একটা সন্দেহ হইতো। আব্বা, আপনার কি ওর উপরে কোনো সন্দেহ হয়? আরে না না না, ও তো পিওর বদল। ওরা যেহেতু আমার সময় দিছে, সময়টা কাজে লাগাই। হ্যাঁ ভাই, আমার তো করোনার ভ্যাকসিন আবিষ্কার করতে 2 দিন সময় লাগবে। 2 দিন যদি এই জায়গায় থাকি তাহলে আপনাকে ডিস্টার্ব হতে পারে। আপনারা থাকেন আমি জায়গা। আরে না 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 না, কোন কি ভাই, আর 2-1 দিন কোনো ব্যাপার? করোনার ভ্যাকসিন আবিষ্কার হইলে 2টা ভ্যাকসিন সবার আগে আমারে দিবেন। হ্যাঁ ঠিক আছে। আমার বাপ রে না দিলেও আমারে দিবেন। ওকে ডান, তাইলে আমি আমার গবেষণাটা শুরু করি। আচ্ছা, সমস্যা নেই, করেন। হিসামবালা জিঙ্গালালা হুল হুল। পরে তো বিজ্ঞানী কম, বাবা বেশি দেখা যায়। এইবার আমারও একটু সন্দেহ হইতাছে। আচ্ছা থাকতে আমি যাই ঘুমাই। আর তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না, আমি যাই গে। তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আচ্ছা তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আচ্ছা। তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। আব্বা, আপনি যদি আর না জানেন ঠিক আছে, আপনার নানি যে খালি ঘর খালি ঘর খালি ঘর করে দেন। খালি বাপ থেকে খারাপ বকাটা দিলাম না, খালি করে দেখুন একটা বহাই নিন। আচ্ছা তুই কিন্তু মনের বলে আমার রুমের দিকে হাত বাড়াবি না। এই আব্বা, আরে আমার বয়ফ্রেন্ডের বাপে না একটা খালি ঘর, তুই খালি ঘরে যে কোনো একটা বকা বসে পূরণ করে নিস। আরে না, আমার বয়ফ্রেন্ডের বাপে না সেই ভালো মানুষ। আমি আগে জানলে ঠিক আছে, আমার বয়ফ্রেন্ডের ছেড়ে আমি আমার বয়ফ্রেন্ডের বাপের লগে রিলেশন করতাম। যাই হোক, পোলা একটা প্রেম করে আলাইছে, আর পোলার দোষ দিয়ে করুন কি? আজকালকার মেয়েরাও তো ভালো না। যাক, একটা কাজ করি, এই কোল বালিশ এই খেতা নিয়ে আমি খাটের উপরে ঘুমাই, আর তুমি যাও ওই সিপাই ঘুমাও। আরে আমার বয়ফ্রেন্ডের যেমন একটা খালি ঘর, আমার বয়ফ্রেন্ডের বাপও একটা তেমন খালি ঘর। ঘুমানির আগে একটু শাস্তি হইব, যাতে লোকে আমার বুইরা বুইরা বয়সটা না বুঝে। শাস্তি হইব। এই তুই কেরা? হাই হাই, তুই আমার ঘরে কি করছ? আল্লাহ, ভূত টুত নাকি আবার? আমার নানি আমারে কইছিল যে সুন্দর যুবকরা দেখলে পরি হয়। ভাই তুই কি পরি টরি নাকি আবার? তুই আমার চিনোস না? না, মনে কর আজ থেকে 25 মিনিট আগে। জানু, আমার পোলা তো বাসায় নাই, আজকে পুরা বাসা ফাঁকা। আমি আর তুমি মিলে ফাঁকা করে গল্প করুম। লও ভিতরে যাই, এই জায়গায় একটু নিরিবিলি আছে, দুইজনে মিলে গল্প করা যাইব। এই আমগো কাজের মেয়ে, তুমি লুকাও, তুমি লুকাও, লুকাও লুকাও। কেউ না কেউ না, আমি কি জানি করতেছিলাম, আমি আবার ভুলে গেছি। না, এই রোগটা নিয়ে আর পারতাছি না আমি। হাই হাই, আমার তো মনে নাই, এটারে তো আমি আনছি। সরি জানো, সরি, আমি ভুলে গেছিলাম। আমার এই ভুলে যাওয়ার রোগটা দিন দিন বাড়তাছে। সরি। তোর ভুলে যাওয়ারে আমি এত রাত বেলা কার লগে কথা কর? আরে রে রে, কেউ না কেউ না, আয়নার সামনে রিহার্সাল করতেছি, একটা সিনেমা করুম তো তাই। না, কণ্ঠটা শুনে চিনা চিনা মনে হইলো, তাই কইলাম আর কি। কি জানি করতেছিলাম আমি। ও, আমার তো ঘুমাইতে হবে, আমার তো মনেই নাই। এই মনে না থাকা রোগটা আমার দিন দিন বাড়তেছে। এই
এই আমি দিলাম জাম। এই হালায় আমার এই জায়গাটা রেখে সুন্দর মতো ঘুমিয়ে পড়ছে, এখন আমার কি হইব? ভাল লাগতাছে না, আমার বাপের লগে আমার গার্লফ্রেন্ড। হিসাম বালা জিঙ্গালালা হুল হুল, তো নানি রে কিনা দেবো আমি গোলাপ ফুল। এই হালার কাহিনী তো আরো ভাল লাগে না। ফোন দিই একটা। হালার প্রতি ঘুমাইতে ধর, যারা তোর ঘুমের আমি হ্যালো জান, কই তুমি জান? হ্যাঁ, আমি তো তোমার আব্বুর রুমে আইছি। ও আমার তো মনেই ছিল না। তুমি কি করতেছো? আরে জান, এই যে আমাকে ওই জায়গায় একটা ভন্ড পাইছি, ও বলে বিজ্ঞানী, ওরা বিজ্ঞানী কম বাবা বেশি দেখা যায়। কি মাঝখান থেকে উসামবালা ফিঙ্গালালা হুল হুল করে চিল্লে উঠে জ্বর দেখা হেলায়। এইখানেও আরে তোমার বাপে একটা পুরাই খাটায়, সে একদম খালি কর। এই আমার আব্বা তো বুদ্ধি খেড়ায়, ঠিক আছে? আব্বারে আমরা দুইজনে মিলে ভূতের ভয় দেখাইয়া বাইরে বের করে দিমু, তারপর বুঝো নাই তুমি আর আমি আইতাছি আমি। অনেকক্ষণ পরে একটা চান্স পাইছি, বাড়ি ঘর খালি করে এলাম, সোফার বালিশও চুরি করে এলাম। জানু, জানু, এদিকে আও, এদিকে আও, জলদি আও, জলদি আও, আস্তে আস্তে আও, আমার বাপে যেন জাগনা না পাওয়া যায়। আস্তে করে পা ফলাবে, আস্তে আস্তে আস্তে। জানু, এখন তোমার আর আমার মিলা আমার আব্বারে ভয় দেখাই দিব। আমার বাপে পরিরে দেখে অনেক ডরায়। হঠাৎ করে ক্যাট গুলো তোলা চুলকানি উঠলো গা, ইসিরে না চুলকায় ভালো লাগতেছে, ইসিরে চুলকাইতেছে। শুনো, আমার বাপের নানি একটা গল্প শোনাইছিল, তারপর থেকে আমার আব্বা পরি দেখে অনেক ডরায়। তাই তোমার আর আমার মিলা আমার বাপের ডর দেখান লাগবে, ঠিক আছে? মশা ঢুকছে। আসলেই মশা। শোনো, তাহলে আমি ওনে যে লাইট নিবে দিমু, আর তুমি দুই হাত ছড়াই দিয়া ইমন করে উঠবা, তাহলে আমার বাপে ভাববো যে পরি আইছে। চুরি করতে করতে ব্যাগ বইরা লাইছি, এই ঘরের জিনিসগুলা বাকি আছে। কিরে, এই ঘর দেখা যায় মানুষে ভরা। সমস্যা নাই, আস্তে করে লাইটের মধ্যে খুসা দিয়ে দিমু, তারপরে কাহিনী বাজাইলাম। লাইট জ্বলে নিবে কে? সত্যি কি বুট্টু আসেনি? না ভাই, আমি কিছু করি নাই ভাই, আমি কিছু করি নাই। তাহলে লাইট জ্বলে নিবে কে? কে তাদের মুখে স্যাপ দিছিল? কিরে, আমার দেহরা সবাই ভয় পাই কে? দূর, অনেক গরম। এটা কেটা? এই তোমার চিনা চিনা লাগতেছে। খালি ঘর, তুই আবার ভুলে গেছোস? মনে কর আজকে থেকে 35 মিনিট আগে। সরি 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 জান, আমার এই ভুলে যাওয়ার তার লিগে আমি তোমার বারবার ভুলে যেতেছি। সরি জান, সরি। এ আব্বা, আপনি তাইলে আমি বাসায় না থাকলে এই কামই করেন? আরে দেখতে না বাপ টাকার, কিছু কিছু স্বভাব তো তোর মতো থাকবোই আমার। আম্মা, তুমি এই জায়গায়? তুই এই জায়গায়? এই হ্যাঁ সম্মান দিয়ে কথা গো, হে কিন্তু তোমার মার মতো। সে তো আমার মার মতো না, সে তো আমার মাই লাগে। ও, আমি বাসায় না থাকলে তাহলে তুই এই কাম করো? আজকে বাড়ি চল, তোর বাপের কাছে বিচার দিতাছি। আচ্ছা ঠিক আছে, দাও, আমি আমার আব্বার কাছে বিচার দিব। আচ্ছা, কারো নামে কারো কাছে বিচার দেওয়ার দরকার নাই, সলিউশন এই জায়গায় হয়ে যাবে। আব্বা ভালো কথা, যেহেতু আমরা ফ্যামিলি এখন এক হয়ে গেছি, তাইলে আহেন আমরা এখন আর এত রাইতে কি করুম, 4 জন মিলা একসাথে ট্রুথ আর ডেয়ার খেলি। ছেলের কথায় যুক্তি আছে, দেখতে হবে না ছেলেটা কার। ভালো কথা কইছে, সাই খেলি। আব্বা খেলাটা হইলো ট্রুথ অর ডেয়ার, এটা আমি ঘুরান দিমু, যার দিকে এটার মাথাটা পড়বো হ্যাঁ হয় একটা সত্য কথা কইতে হইব, নাইলে দেখুন একটা কাজ করে দিতে হইব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আন্টি, ট্রুথ না ডেয়ার? ডেয়ার, আই অলওয়েজ চয়েস করি ডেয়ার। অনেক ভালো ইংলিশ পারেন। আচ্ছা আন্টি, আপনার এইবার ডেয়ার দিমু আমি, আর ডেয়ারটা হইলো
আমার বাপের 21 দিনটা চড় দিবেন। না, ও আমার অনেক ভালোবাসে, আমার প্রিয়র বিশ্বাস আছে ও আমার মারবো না। বাবা তোমার অনেক ধন্যবাদ খেলাটা খেলানোর জন্য। অনেকদিন ধরে না চান্সে ছিলাম, আজকে পেয়ে গেছি। কিন্তু আন্টি আমি তো মজা করছিলাম। এইবার বাগে পাইছি, এইবার ওরে ডেয়ার দিমো আমি। তোমার লিগে ডেয়ার হইলো তুমি ওরে 3টা শট দাও। না না জানু না, জানু জানু কি হলো? আরে আমার আব্বার তো একটা রোগ আছে, ওনারা যদি কেউ চোখ টিপে মারে উনি অজ্ঞান হয়ে যায়। তাহলে আমাকে যদি বিয়ে হইতো? আজকে তো আমাকে বিয়ের প্রথম রাত। এই যাও তুমি আব্বারে নিয়ে যায়, আব্বার চোখে মুখে পানি দিয়ে নিয়ে আহো। দেখ খেলাটা মজা লাগতেছিল। খেলাটা মনে হয় আর খেলা হইলো না। তাহলে চলেন আমরা ওই পাশে যাই বসি গা। চলো। কালকে একটা বিজ্ঞানী আসছে বুঝছেন আমাকে বাসায়। উনি যোগ্যে বইছে, উনি করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতেছে। হ্যাঁ নাম আনোয়ার হোসেন নিউটন। করোনার ভ্যাকসিন আবিষ্কার শেষ হইলে সবার আগে আপনারই দিমু। এই জায়গায় বসেন। এই যে দেখেন আমাকে বিজ্ঞানী সাহেব, বিজ্ঞানী সাহেব এই দেখেন আমার বাপের গার্লফ্রেন্ড। জানু তুমি এইখানে? তোর বাচ্চা তোর লেগে আমি এত কষ্ট করে, আর তুই এই জায়গায় আমার বউ হইয়া। মারো মারো মারো, আমার কোনো সমস্যা নাই। তুমি যে চোর আর এই জায়গায় বিজ্ঞানী নামে ভন্ডামি করতেছো, আমি কই দিব, পরে ওরা তোমারে দিব বাটাম। তুমি আমারে মার দিলে ওরা তোমারে বাটাম দিব। মারো, সমস্যা নাই, মারো 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 মারো। আচ্ছা ঠিক আছে, পরে পরে দেখতাছি। যাক, তুমি আমার জীবন বাঁচাইছো। তোমার আনোয়ার হোসেন নিউটন নামে এক বিজ্ঞানীর লগে পরিচয় করে দিমুনি। উনি করোনার ভ্যাকসিন তোমার সবার আগে দিব। এই যে বিজ্ঞানী আনোয়ার হোসেন নিউটন। আব্বা তুমি এখানে? তোর মার মতো তুইও এনে তোরে আমি আজকে। হ মারো মারো। তুমি যে বিজ্ঞানী নামে এনে ভণ্ডামি করতেছো, এদের আমি সবাই ঢুকিয়ে দেবো। পরে এলাকার নেতারা তোমার বাটন দেবো। মারো। কিছুই তো বুঝলাম না। সিসাম্বালা সিঙ্গালালা হুল হুল, তখন আনিব আমি কিনা দেবো না গোলাপ ফুল। ব্রেকিং নিউজ, যারা করোনা টেস্ট করেছিলেন তাদের মোবাইলে আর মাত্র 5 সেকেন্ডের মধ্যে চলে যাবে করোনার রেজাল্ট। সো সাবধানে থাকুন, ঘরেই থাকুন। কিন্তু তুই বাইরে কে? তাতে তোর বাপের কি? হালার কি করে? এই 5 সেকেন্ডের মধ্যে করোনা টেস্টের রেজাল্ট আমাকে মোবাইলে হেলাপ কি? আমাকে যদি হয়ও আপনি আছেন না, আমগো লগে বিজ্ঞানী আনোয়ার হোসেন নিউটন আছে যে করোনার ভ্যাকসিন আবিষ্কারকারী। সিসাম্বালা সিঙ্গালালা হুল হুল। এই আমার তো করোনা টেস্টের রেজাল্ট আইছে পজিটিভ। আব্বা আপনার করোনা পজিটিভ আইছে, ও কেন হয়ে গেল কে? তার মানে আপনি এই আমার করোনা রেজাল্ট তো হইছে, দেখি করোনা পজিটিভ। কিরে তোর করোনা পজিটিভ, অজ্ঞান হয়ে গেল কে? তার মানে তোরা দুইজন আমার বউ আর মাইয়া। হ্যাঁ খালি কইতে পারতাছি না, কইতে চাও কইতে পারতাছি না। এই আমার তো করোনা টেস্টের রেজাল্ট আইছে পজিটিভ। এই বাসায় তার কোনো মাইয়া নাই। যাক বাঁচা গেছে। জুরি না তুইও, কিন্তু কেমনে? সিসাম্বালা সিঙ্গালালা হুল হুল। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living on